কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা। তারপর মনে করেন যে আমি যখন তাক এবার জড়াই ধরবো। এই তুমি কি বলতে চাও? তুমি জড়াই ধরবো মানে হোয়াট ইউ মিন? এই যে দেখো আবার খেপে যেতেছে। অন যা যত তাড়াতাড়ি সম্ভব আর মিষ্টির লোকে বিয়ার ব্যবস্থা করেন, নইলে আর মরণকে থামাইতে পারতো না। ও মা বলা আমার এরা কি কয়? এটা রাখো, জরুরি কথা আছে, রাখো। তুমি আমার মেয়ে মিষ্টিরে কি বলেছ? বলেছি তার সাথে কোনো শাশুড়ের কোনো সম্পর্ক আছে কিনা। আপনাকে ধন্যবাদ। কেন না মানে সেই দিন যদি আপনি আমার বাসায় গিয়ে মানে পুরো ঘটনাটা আমার বউকে না খুলে বলতেন তাহলে তো আমার সংসার শেষ হয়ে গেছিল। সেই জন্য সত্যি সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আপনি একজন ভদ্র মহিলার সাথে মায়ের মতো বয়স, তার সাথে কেন দুর্ব্যবহার করছেন? আমি এরকম অসভ্য মহিলা নিয়ে আমি আর কথা কন। অসভ্য মহিলা? আপনি আরো অসভ্য মহিলা করতে আছে। আপনি বুঝেন না এই কার কথা বলতেছি? দেখেন আপনার কথাবার্তার সাইজ কিন্তু ভালো না। তখন গাড়ে গাড়ে সহ্য করছি, আর কিন্তু সহ্য করবো না। আপনি যদি নিরপেক্ষ থাকতেন তাহলে আর কথার সাইজ একেবারে ঠিক থাকতো। এই আপনি আমার পরিচয় জানেন? হ্যাঁ হ্যাঁ না না আঙ্গ কাকা, কাকা মানে বাড়িওয়ালা কাকার ভাগ্নে। উনি বাড়িওয়ালার বাইকনা, হেটা ঠিক আছে, কিন্তু উনি যদি বাড়িওয়ালার বাইকনা না হয়ে বাড়িওয়ালা হইতো তাই আই ওনার লাগে এমনিই কথা কইতাম। আর একটু উল্টা পাল্টা কথা বললে কিন্তু এক থাপ্পড় দিয়া দাঁতটা চোখ ফেলাই দেবো। হ্যাঁ এই আপনি কি কোন? আপনি আরে সটকানা দিবেন আর আইসা আইসা দেখুন। হ্যাঁ আই কিছু করতেন না। এই মাইয়া দিয়া না একটা স্যান্ডেল দিয়া বাইরে একটা গালের গাল বাড়ি দিয়ে দিয়ে একবারে ফর্সা করে ফেলে। আই পেটটা মাইয়া তোর ইয়া সাবিজান মাইয়া ইজ্জত তা ফিরা বুঝিনি। মনে করেন এখন যদি জুতাটা ভাই হরেন আপনি মানে ইজ্জত কিছু থাকবে না। আপনি ইন্দুর কাটি হরেন কাটি হরেন। মামাই আসো, মামাই আসো। এই ধরনের পেট্টপ মাইয়া ফাজিল মাইয়া এই বাড়িতে সামনে তাকে আমি দেখিয়ে নিয়ে আসি। দেখতেছি গুড গুড ভেরি গুড। সাবাস দেখি আই সেলুট করিয়ে রে। আই তো আন্নের লাইন কা পুরুষ ন। আই কা পুরুষ কে বলছে? হ্যাঁ আই কইছি আই। এই যে একখান বেড়া আইলো, আই যে কইলো আরে সটকানা দিয়ে দাঁত ফালাই দিবার আপনি কিরছেন? আপনি খালি খালি দেখছেন, কিছু করতে পারছেন? আমানি মালিক পক্ষের লোক তো, তবে আপনি কোনো টেনশন করিয়েন না। আই হাতের প্রতিশোধ লইম। আন্নের প্রতিশোধ লোন লাগতো না, আনে থাকেন। মনে হয় বোম্বাই মনে সোলার মধ্যে দিছে ফটফট করে বাজি উঠছে। ভাবিকে বললে প্রবলেম কি? ওনাকে একটু বুঝিয়ে বলবেন। না সমস্যা কিছু নাই, কয়েকদিন পরে তো এমনিতে আমার জবটা হয়ে যাবে, সেই জন্য বলতেছি না আর কি। তাহলে আপনি যে প্রতিদিন অফিসের কথা বলে বের হন। ব্যাগি স্যার, এইটা আমার বউ না স্যার। ব্যাগি আছে, এই একটা ব্যাগে কাপড় চোপড় স্যার। ওই ব্যাগি ভুলাইছি ভাই। স্যার আপনারা কি পুলিশের লোক? পুলিশের লোক দেখে কি পুলিশ মনে হয়? কেসে বের কর। হারুন ভাই, আই হারুন ভাই, আই দেখি। আরে আমার ব্যাগ। কথা বলে একদম গুলি করে দেব। হারুন ভাই, নাই আর কিছু ভাই, আর কিছু নাই ভাই। একদম চুপ থাকবি, কথা বলে একেবারে ফুটা করে দেব। ওই 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 দেখছ না আমার থাপড় মারছে? ভাই আমি যে ব্যাগ চেক করছি ভাই, ব্যাগ চেক করছি, সব কিছু নিয়ে নিছি। উনি আমার কিছু হয় না। বের করছস? হ্যাঁ নিয়ে নিছি। ওই কোনো ডাইনে ভাবে তাকাবি না, একবারে সোজা রিকশা টান দিবি। যা তাড়াতাড়ি টান যা, দাও বাবা। কামড়া তাড়াতাড়ি যাও।
বেয়াক সৌন্দর্য কোথায় জানো? হ্যাঁ, এটা নারীর মধ্যে। আর এটা কোথায় চমৎকারভাবে ফুটে উঠে জানো? স্ক্রিনের মধ্যে। মানে স্ক্রিনের মধ্যে নারীকে যদি সঠিকভাবে উপস্থাপন করা হয় তাহলে তার সৌন্দর্যটা একেবারে প্রস্ফুটিত হয়ে ওঠে আর কি, বুঝছো না? জি ভাইয়া 100%। হ্যাঁ, তো তোমার আরেকটা কথা আমি বলি, এই যে একটা নারীকে সুন্দরভাবে উপস্থাপন করার যে ক্ষমতা, এটা কিন্তু ব্যাকের নাই, ইন খার আছে। এটা হলো রাইটারের, যে ফিল্ম রাইটার সে পারে। কোনো এই যে ডিরেক্টর বলো, প্রডিউসার বলো, ইতারার কাম না, এটা রাইটার পারে একজন নারীকে ওইভাবে উপস্থাপন করতে, বুঝছো না? ওই আরে হতাই তো আমি তোমার মনে বলছিলাম, তুমি বলি ইয়ে না? জি ভাইয়া মনে আছে। আচ্ছা, আরেকটা কথা তোমাকে বলি, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে না? না থাকলে কোনো ক্ষতি নাই, আর থাকতেই পারে, সেটা কোনো বিষয় না। এখন কথা হলো, তুমি যেহেতু এই ফিল্ম মিডিয়া তুমি ইনভলভ হইতে চাইতেছ, আমার যেটা মনে হয় আর কি, তোমাকে এই সাইডে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের সাথে তোমাকে একটু রিলেশনটা ডেভেলপ করতে হবে আর কি। কারণ আলটিমেটলি তুমি যদি মিডিয়াতে কাজ করতে চাও তাহলে মিডিয়ার লোকজনের সাথে তোমাকে রিলেশনটা একটু একটু করে বিল্ড আপ করতে হবে। যে কোনো এই বন্ধুত্ব থেকে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কটা তৈরি হলে পরে কিছুটা চাওয়া পাওয়া তোমার থাকতে পারে। তুমি যেহেতু মিডিয়াতে কাজ করবা এবং সেখানে তোমাকে নিয়ে, যেখানে আমি অ্যাজ এ ফিল্ম রাইটার একটা বিগ ক্যারেক্টার তোমাকে আমি দিচ্ছি, তো সেখানে মনে করো যে আমাদের রিলেশনশিপটা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো আমার মনে হয় তুমি যেহেতু মিডিয়ার বিষয়টা কিছুটা বুঝতে পারছো, আমি কোনটা মেন করতেছি সেটাও তুমি ক্লিয়ার। এনিওয়ে, আমরা কাজ করবো, কাজের মধ্য দিয়ে আমাদের রিলেশন বিল্ড আপ হবে। সেই রিলেশনটাও আমরা মনে করতেছি যে ডে বাই ডে তার একটা ডেভেলপমেন্ট হবে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা বুঝি। এনিওয়ে, আমরা কাজ করবো একসাথে, এটা হলো সবচেয়ে বড় কথা আর কি। সেটা তো 100%। হ্যাঁ ঠিক আছে। সেদিন আমাকে ফেলে ওভাবে একা চলে গেছেন কেন? কোন দিন? কোন দিন এখন কিচ্ছু বুঝতে পারছেন না? না হাইজ্যাকার যেদিন আমাকে ধরলো। আরে বুঝতে পারছি, আর বলতে হবে না। সেটা তো আমার একটা জরুরি কাজ ছিল, সেই জন্য মনে হয় দৌড় দিয়েছিলাম। জরুরি কাজ? ও মনে পড়ছে, ওই দিনের কথা বলতেছিলেন। শুনুন, ওই দিন দেখেন নাই ছিনতাইকারীর গালে আমি একটা চর মারছিলাম, দেখলাম কার সাহস বেশি। আমার সাহস বেশি। চর মারার পর ছিনতাইকারী যখন আমার পিছনে দৌড়াইতেছে তখন জিদ উঠছে যে দৌড়াই ও প্রথম হয় না আমি প্রথম হয়। তারপরে আমি দৌড়ে চলে আসছি। এখন আমার 5000 টাকা দেন। কিসের টাকা? ছিনতাইকারী সেদিন আমার 5000 টাকা নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে। ভাগ্যিস মোবাইলটা আপনার কাছে চাচ্ছি না, টাকা দেন। দেশটা কি মগের মূল্য পাইছে নাকি? আপনার টাকা চালিয়ে দিতে হবে। 5000 টাকা এটা কি মার্বেল খেলা যে কয়টা ধার চাইলেন দিয়ে দিলাম আমি আপনারে? সম্ভব না। আচ্ছা তাই না? ঠিক আছে, আমিও তাইলে আপনার বউকে বলে দিই যে সেদিন যা যা বলছিলাম সব মিথ্যা কথা। আপনি আমার পেছনে ঘুরেন, আমি পাত্তা দিই না, তারপর আমার পেছনে ঘুরেন, আমার সাথে প্রেম করতে চান, এগুলো বানায় বানায় যা ইচ্ছা তাই বলে দিই। গরিব মানুষ শব্দ দিতে পারে, দিতেছি। 1 মিনিট আমি তো আপনারা 5000 টাকা এমনি দিতে পারি। দেখি কয় টাকা আছে। 1000 আছে, 4000 দিন আমার পরে। না 1000-এ চলবে না, আরো টাকা লাগবে। 500 টাকা দেওয়া যায় না? ভাই আমার 5000 টাকা নিছে, আরো টাকা দেন। আমি আপনার 3000 টাকা পরে দেব, কিন্তু আপনি কোনোভাবেই এই উল্টাপাল্টা কথাবার্তা আমার বল। পরে দিবেন মানে? কখন? পরে চিন্তাই দিন পরে। হ্যাঁ, পরে আবার চিন্তাই হলে তার মানে আপনি কালকে আমার 3000 টাকা দিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মনে থাকে যেন। আসসালামু আলাইকুম। আমাকে ডাকছেন? যে আপনাকে ডাকছি, এদিকে আসেন। হ্যাঁ জি বদ্দা। তো ফিল্ম লেখা টেখা তো মোটামুটি ভালোই টাকা পয়সা কামান নাকি? বদ্দা আপনারা আমাকে চিনতে পারছেন যে আমি রাইটার। খুবই খুশি হয়েছি। কি আছে বাইর কর। হ্যাঁ না মানে কইলাম কি আছে বাইর কর। ও বদ্দা
আবার বদ্দা কি বাইর কর। বদ্দা শুনেন শুনেন, সত্যি কথা বলতে কি আমার কোনো ছবি রিলিজ হয় না, যে শুধুমাত্র একটা পোস্টার রিলিজ হয়েছিল, মানে এত হেনরো ফ্রেম এটা শুধু রিলিজ হয়েছিল বদ্দা। এক পোস্টার দিয়ে রাইটার হয়ে গেছে। হ্যাঁ বদ্দা। হন্ডামি না, বাইর করো বাইর কর বেটা। বদ্দা মানি ব্যাগ বাইর কর। আমার তো পুরো ইনকাম নাই বদ্দা, আমি আমি দেখাচ্ছি যে আপনাকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সম্ভবত 2টা টাকা আছে যে এই যে বদ্দা দেখেন, শুধু 2টা টাকা। 2 টাকার খাম দেখছস? 1000 টাকার মানি ব্যাগে 2 টাকা রাখছো? বদ্দা এটা আমাকে একজন গিফট দিয়েছিল আর কি বদ্দা। বদ্দা কিছু মনে করবেন না, একটা কথা বলি, আমি আপনাদেরকে হেল্প করবো যে বদ্দা। শুনে কি হেল্প করবে? এই আমার কথাটা শুনেন বদ্দা, আমি তো রাইটার, আমি ইচ্ছা করলে আমাদের নতুন যে ছবিটা আমি করবো সেটা তো আমি লিখতেছি, প্রডিউসারের সাথে কথা হয়ে গেছে, আমার ডিরেক্টরও কনফার্ম, সেখানে আপনাদেরকে নিয়ে আমি 2টা চরিত্র লিখবো, যে আপনার চেহারা তো মাশাআল্লাহ একেবারে হিরোর মতো, হ্যাঁ, আর আপনি হলেন ভিলেন। না মানে ভিলেন না হলো আপনার যেটা পছন্দ আর কি আমি সেটা করে দেবো। যে মনে থাকবে তো? হ্যাঁ, বাইরের হিরোর ক্যারেক্টার লিখবি আর আমার জন্য ভিলেনের ক্যারেক্টার লিখবি। ভিলেন একটু বলেলে কিন্তু একেবারে না না বদ্দা, এই যে পারবেন আপনার অ্যাকশন থেকে আমি বুঝে গিয়ে কই যে আপনার দ্বারা হবে, যে বদ্দা কিছু মনে করবেন না, এটা আমাকে একটু দেন তো। না না ওই যে দিয়ে দে বদ্দা। বদ্দা অনার্গল লোক পরিচয় না আমার খুব ভালো লাগলো আজকে, হ্যাঁ, আমি যে ফিল্ম রাইটার কিন্তু আপনারা চিনে গিয়েন না, খুব খুশি হলাম বদ্দা। বদ্দা কিছু মনে না করলে আর কি, আমার মানি ব্যাগের অবস্থা তো দেখলাম, মাত্র 2টা টাকা আছে, হ্যাঁ, সকালে নাস্তা করার পর এখনো কিছু পেটে পড়ে না, এই 20-30টা টাকা হলে একটু ভালো হয় আর কি। ক্যারেক্টার তো আপনাদের জন্য লিখতেছি যে। দাদা এই কি অবস্থা? একটা হুড়া দিতেন বদ্দা, একদম কনফার্ম থাকেন আপনার ক্যারেক্টার নিয়ে, মানে দুইজনের আর কি, দুইজনের ক্যারেক্টার একেবারে কনফার্ম বদ্দা। আসি, সালাম আলাইকুম। এই যদি ভুল হয় দুজনের ক্যারেক্টার কি 100 টাকা থাকবো? না না বদ্দা, এটা তো মনে করেন আপনারা আমাকে একটু সম্মান করলেন যে আর কি। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যে ক্যারেক্টার আমি লিখবো এই চলচ্চিত্র অঙ্গনে আপনারা ফাটিয়ে দেবেন আমি আশা করি। এই আমার হিরোর মতো লাগে রে। এক্সকিউজ মি, আরে এই ফেসটাকে তো আমি খুঁজতেছি, যে মানে অনের মতন এরকম মুখ আমি মনে মনে খুঁজতেছিলাম। এই আপনি পাগলের মতো কাকে কি বলছেন? কিছু মনে করবেন না, আসলে আমি গল্প লিখি আর কি, মানে আমি লেখার সময় কল্পনার যে চরিত্রটা, নায়িকার চরিত্রটা আমি কল্পনা করেছিলাম একদম হুবহু আপনার চেহারার সাথে মিলে গিয়ে গই। মানে মানে আপনাকে আমার পরিচয়টা দিই, আমি হলাম আপনার ওই যে ফিল্ম রাইটার আর কি, হ্যাঁ, আমার নাম হলো জনপ্রিয় মজনু। তো জনপ্রিয় নাট্যকার কি? জনপ্রিয় ফিল্ম রাইটার মজনু আর কি। ও ফিল্ম রাইটার মজনু, আপনার নামের আগে যে জনপ্রিয়, এটা কি আপনার নামের পদবী? না ইয়েনার পদবী ন, আসলে ওই কি মানে ওই আমি অনেক জনপ্রিয় লেখক তো, এই জন্য ওই যে পাবলিক আমাকে পছন্দ করে জনপ্রিয় মজনু বলে আর কি। ও বুঝতে পেরেছি। তো জনপ্রিয় ফিল্ম রাইটার মজনু, আপনি আমাকে খুঁজছেন কেন? তাহলে আপনাকে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আর কি। আমি ফিল্ম রাইটার তো, আমি এখন যে ফিল্মটা লিখতেছি সেখানে আমি যে ক্যারেক্টারটা লিখতেছি সেই ক্যারেক্টারটার সাথে আপনাকে দেখে এখন আমার মনে পড়লো আমি কল্পনায় যে ক্যারেক্টারটা আমার মাথার মধ্যে ছিল এটা পুরোপুরি যে আপনার যে ফিগার, আপনার যে পেস, এটা ডিমান্ড করতেছে আর কি। তা আমি এখন আপনার জন্য কি করতে পারি? যদি কিছু মনে না করেন আর কি, আমার যে ছবিটা হবে না, এটা একটা হিট ছবি হবে, যে এই ছবির নায়িকা আমি আপনাকে বানাতে চাই না, আপনাকে যথাযথ সম্মানে আমরা দেবো। যে আজব তো, আপনি কি ফাইজলামি করছেন? এই আজগবি কথা বলতেছেন, যে কেন ফাইজলামি করবো? সত্যি? অবশ্যই সত্যি, 100% সত্যি। আচ্ছা, তো আপনি আমাকে লিস্টটা দেন, এর আগে আপনার কোন কোন ফিল্ম রিলিজ হয়েছে? আরে কটা হিট ছবির নাম বলবো, আমার অনেক হিট ছবি আছে স্যার। এর মধ্যে মনে করেন ওই যে মর্জিনা সুন্দরী, তারপরে যে কাজের ছেলের সাথে রাজকন্যা প্রেম কাহিনী, তারপরে লারেলা। আরে থাক থাক থাক, হয়েছে, শুনেছি, সবগুলো আমার খুব প্রিয় সিনেমা, আমি সব দেখেছি, খুব মজা পেয়েছি। তা আপনি যে সেই মজনু ভাই, সেটা তো আমি চিনতে পারিনি। ঠিক আছে, তুমি তাহলে সরি তুমি করে বলে ফেললাম আর কি। ঠিক আছে না, তাহলে ফাইনালি হতো তো ছবি? অবশ্যই। ও খুশি হলাম যে। ঠিক আছে, আমি তোমাকে আমার অফিসের হাতটা দিতেছি, হ্যাঁ, কালকে চলে আসবা, অফিসে বসে ডিটেলস আলাপ করবো আর কি, হ্যাঁ, মিস করবো না কিন্তু। থ্যাংক ইউ। আমি তোমার জন্য ওয়েট করবো। হ্যাঁ, আমি আসবো। আল্লাহ হাফেজ।
মিষ্টি কোনায় যাও? সেই কৈফিয়ত আমি আপনাকে দিব? কৈফিয়ত দিবা কি আল্লাহ? আই কৈফিয়ত চাইছি নি কোনো? আই জাস্ট জানতাম চাইছি। আমার যেখানে খুশি আমি সেখানে যাব। এই আপনি আমার আব্বা আমারে কি বলছেন? হ্যাঁ কই আই তো কিছু বলি না। আপনি কিছু বলেন না, একটা মিথ্যা কথা বলবেন না। আপনি বলেননি আপনি আমাকে দেখছেন পার্কে। ও মনে পড়ছে আই সেদিন আর জন্মদিনের দাওয়াত দেওয়ার জন্য তোর বাড়িতে গেছিলাম। তোর আম্মার সাথে কথা বলতে বলতে হঠাৎ মুখ ফুসকে আর মুখ দিয়ে বাইরে হয়ে গেছিল যে তুমি এক চোরার সাথে ফাঁকি বসে আড্ডা মারো। একটা ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না। এই সে যে চোর আপনি জানেন কি করে? হ্যাঁ মিষ্টি তুমি একটা বলদের মতো কথা কইতাছো। হেতে যে চোর হের চেহারা দেখলেই বোঝানো যায়। এটা বুঝতে হলি বুদ্ধি লাগে, বুদ্ধি। আই তো দুবাইয়ের রাস্তায় ভিক্ষা করছি, আর অনেক বুদ্ধি আছে। আই তো চিন্তা করতেছি তোমারও আই দুবাই লই যামু। তুমি দুবাই যাই আর লোকে ভিক্ষা করবা, আর ভিক্ষা করি করি তুমিও ট্যালেন্টেড হয়ে যাইবা। তখন তুমিও মানুষের চেহারা দেখলে বুঝতাম পারবা কেডায় চোর আর কেডায় সাধু। আর একটা ফালতু কথা বলবেন না। আপনি যান আমার চোখের সামনে থেকে যান। যান মিষ্টি আই ফালতু কথা কইনো, আই সত্য কথা কইছি। আমি আপনার কাছ থেকে আমার সত্য মিথ্যা জানতে হবে? হ্যাঁ আপনি কে? যান আমার চোখের সামনে থেকে যান। আপনি যান। আই কোনায় যামু? আই তো চিন্তা করতেছি আজ সারাদিন তোমার লোকে ঘুরিউম। আপনি যাবেন নাকি আমি চিল্লাফাল্লা করে মানুষ ডাকবো এই জায়গায়? তুমি চিল্লাফাল্লা করি মানুষ ডাকবা কেন? কেন কেন চিল্লাফাল্লা করে মানুষ ডাকবো? যখন মানুষ এসে তোরা গণপিটুনি দিবে না তখন তুই বুঝবি। তুই যা, আমি তোরে যাইতে বলতেছি। আমি কিন্তু 3 পর্যন্ত গুনবো, এর ভিতর যদি তুই না যাস আমি কিন্তু চিল্লাফাল্লি শুরু করে দিব। তুই যা। তুই যাবি না? আমি কাউন্টডাউন শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে। আই তো আর আচ্ছা বলো কি খাবা, ঠান্ডা না গরম? না ধন্যবাদ, কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, মিটিং শেষ করি আমরা বাইরে খাই যে। ঠিক আছে আমি তোমাকে স্টোরিটা একটু বলতেছি আর কি। হ্যাঁ স্টোরিটা হয়েছে বেসিক্যালি নারী কেন্দ্রিক আর কি। আর ওই যে নারী চরিত্রটা তার নাম হচ্ছে গিয়া খুমখুম, মানে সংক্ষেপে কুমু আর কি। আর সে ক্যারেক্টারটা তুমি করবা যে। জি ভাইয়া। এই যে হুমকুম চরিত্র, এই চরিত্রটা হচ্ছে একটু বাটপাট টাইপের, মানে ছেলেদের একটু টাকা পয়সা ফসায় আর কি। মানে এটা ব্যাগকে লোক প্রেম করি এমন একটা ভাব দেখায় যে ব্যাগ কিন্তু প্রেমিকা। ক্যারেক্টারটা যদি একটু নেগেটিভ, তবে আমি মনে করি মানে অ্যাজ এ ফিল্ম রাইটার হিসাবে যে কোনো অভিনেত্রীর জন্য এই ধরনের নেগেটিভ ক্যারেক্টার অবশ্যই চ্যালেঞ্জিং। যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা